সকাল বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি তো আছি একরকম। আর আজকে তো হোলি, হ্যাপি হোলি। সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। সবাই যারা যারা হোলি খেলবে একটু সাবধানে রং খেলবে, ভালোভাবে থাকবে। আর আমার তো হোলি খেলার আগে আবার এত রোগ, আমাকে আবার কিছু ছাড়ছে না। দেখো সত্যি জ্বর হয়ে গেছে, এই যে কালকে বললো না জ্বর টসা উঠেছে। আর কি করবো বলো, এবার এত ওষুধ তো চলছে, তার মধ্যে আর কত ওষুধ, মানে জ্বরের আর ওষুধ কালকার ভয় খাইনি দিয়ে এত ওষুধ আমার চলছে। কালকে তোমাদের দাদাভাই এত ওষুধ নিয়ে আসছে, আর কী বলবো। রিপোর্ট কালকে রাত্রেবেলা পাঠিয়ে দিয়েছে, হার্ডওয়ার্কটা এখন দিয়ে যাবে। মানে কিছুই ভালো মানে কোনোটাই খুব একটা ভালো না। কী বলবো আর, মানে মনটা এমনিতেই মানে খারাপ। যাই হোক, তবু চলতে হবে, শক্ত হতে হবে। কারণ আমার তো সংসারটা রয়েছে, আমার মেয়েটা রয়েছে, তোমাদের দাদাভাই রয়েছে। আর আমাকে তো একটা সংসারের কাজ করতেই হবে, বুঝতেই পারছো। এই যে সকাল সকাল একটু স্নানটা তাড়াতাড়ি করে নিলাম, গরম জল আর এই মিক্সড করে। গরম লাগছে কিন্তু তবুও গরম জল মিক্স করেই করলাম। এখন একটু পুজোটা দিয়ে আসি, দিয়ে তারপর তো রান্না বান্না আছে। আর ঘরের এই যে কাঁচাও হয়েছে, অল্প কাঁচা, একদম অল্প কাঁচা ছিল, কেচে নিয়েছি হাতে। এখন মেলতে যাবো ছাদে। আর ঘরটা ঝাড় মোছা, ঝাড়া, বিছনা তোলা, এই কাজগুলো সব হয়ে গেছে। রান্নাটা এসে করবো, টিফিন। চলো আর দেরি করবো না, সকাল সকালই হয়ে গেছে। সঙ্গে থাকো, দেখতে থাকো। 9টা বাজে, সূর্যের তেজ দেখো, বাপরে বাপ। সব দিয়ে গেল, এখানে ওইটুকু আছে। তোমাদের দাদা সব ই করছে, ঘাসগুলো তুলছি। এখানে দেখো সব ছাদ ঝাড় দেওয়া হয়ে গেছে আজকে। সকাল সকালে কাজগুলো করলো। এই গাছগুলো এই যে কালকে আমি একটু ঠিক করে দিয়ে গেছি, আবার করতে হয়। রোদের জন্য কিচ্ছু করতে পারছি না। এখানে রয়েছে সকালে সব নীলকমা অপরাজিতা ফুল তুলেছি, আরও একটা রয়েছে। এই দেখো দোপাটি ফুল ফুটেছে ছোট্ট গাছে, কি সুন্দর। সূর্যের তেজ দেখো, বাবা কি সুন্দর। নয়নতারাগুলো এখন বেশ ভালো লাগছে। দেখো আমার সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেল। আজকে জবা গাছ পেয়েছি, কিন্তু জবা গাছটা পুরো শেষ করে দিয়েছে একদম। আর কয়েকটা করি আছে। আজকে দেখো বেশ আজকেও সুন্দর করে সাজিয়ে কুচে টগর ফুল ফুটছে এখন বেশ। একটা তুলতে গিয়ে যে মোটা মোটা ফুলগুলো ফোটে, সেই ডালটাই ভেঙে গেল। কত করি ছিল, এগুলো ভীষণ নরম হয়। এই দেখো অপরাজিতা ফুলে মন ভরে। আর যে কটা গাঁদা ফুল ছিল সব আজকে তো সব ঝাড় ঠাড় দিলে। দেখো এই লাস্টে মরা গাছগুলো তো মানে শুকিয়ে গেছে, তাও গাঁদা ফুল ফুটেছিল। দেখো সবাইকে আবির দিলাম, একটু ছুঁয়ে ছুঁয়ে দিলাম, নয়তো ওগুলো আবার ই হয়ে যাবে। দিয়ে মন ভরে পুজো করলাম। হয়ে গেল আমার পুজো দেওয়া। বলো কীরকম হয়েছে। তারপর দেখো উপর থেকে নেমে এসে টিফিনও খাওয়া হয়ে গেছে। তখন একটু ওদেরকে ভাত খাওয়ার জন্য গোল গোল আলুগুলো ভেজে দিয়েছিলাম, আর কিছুটা ছিল, এখন আবার ভেজে নিচ্ছি। আর এখনও রান্না এই যে বসিয়ে দিয়েছি। দেখো মাছ তো ছিল, বার করে রেখে গেছিলাম। এখানে মাছের মাথা ভাজছি, আর এখানে মাছটা ভেজে নিচ্ছি ভালো করে। আর সব কুটে টুটে নিয়েছি, একদম সব রেডি করে নিয়েছি রান্না করার জন্য। আর চারিদিকে এত মাইকের আওয়াজ, আমি তো সব সাউন্ডগুলো এগুলো কমিয়ে দিয়েছি, না হয়তো কিছুই শুনতে পারতে না তোমরা। সবাই যার যার হোলি খেয়েছে। এই যে ওটা বসিয়ে দিয়ে গ্যাসটা সিম করে ছাদে আসলাম। এই আমার বেডরুমের সোজাসুজি এত জোরে মানে বক্স চালিয়ে হোলি খেলছে, আর কি চিৎকার করছে পুরো। মানে আমি তো সাউন্ডটা কমিয়ে রেখেছি বলে কি বলবো। আর এবার খেলছে, আমি জামা কাপড় তাড়াতাড়ি নিয়ে গেলাম। আবার ছুঁড়ে টুড়ে মারলে আবার সব, ওই জন্য পাশের বাড়ি ওরা হতো, আবার আমাকে দেখে আবার তাড়াতাড়ি নিয়ে গেল সব। আর সবাই তো খেলবেই এখন। এরা বিশেষ 1 জানুয়ারি 31 জানুয়ারি তো যা উৎপাত করেছিল, আবার এখনও তাই। আর কি করা যাবে, ওই বাড়িওয়ালা না থাকলে যা হয়। বাড়িওয়ালা তো সব মারাই গেছে, আর কেউ নেই। আর এখন ভাড়াটে আরও লোকজন এসেই সব। যাই হোক, এবার দেখো এই যে মাছের মাথা দিয়ে লাউ বসিয়েছি। লাউটা না মানে এর আগের লাউগুলো এত কচি ছিল, এটা খুব একটা কচি না। যাই হোক তবু মানে যেহেতু জ্যান্ত মাছের মাথাটা ছিল বলে খুব টেস্ট হয়েছিল রান্না। আমি তো ভয়েস ওভার পরে দিচ্ছি। এই দেখো কড়া ভর্তি হয়েছে, আর দুদিকে দুটো বসিয়ে দিলাম, কারণ আমার শরীরটা তো ভালো লাগছে না। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ রান্না করবো, ওই জন্যই দুটো রান্নাই করছি, আর দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। যে নয় কড়াটা না একটু মাছ ধরা, আর কী করা যাবে। আর কারণ দেরি হলে আর ভালো লাগছে না। এদিকে দেখো মাছ বড়ি সব ভেজে নিয়েছি। আলু আর পেঁপে দিয়ে আজকে মাছের ঝোল করব। আলু পেঁপেটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি, সাদা জিরে ফোড়ন দিলাম। আর পেঁপে আর আলু বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁপেটা বেশ সুন্দর আমি পাতলা পাতলা করে কেটে দিয়েছিলাম, বেশ ভালোই গলে গেছিলো। বেশ তাড়াহুড়ো করে রান্নাগুলো করেছি, কিন্তু খেতে কিন্তু দুপুরবেলা বেশ ভালোই লেগেছিলো। শরীর খারাপ নিয়েও রান্না করছি। যাই হোক, খারাপ তো করলে হবে না, আমি তো নিজেই এমনিতেই খেতে পারছি না। যদি একদম খারাপ হয় তো আরোই খেতে পারবো না। তারপরে মেয়ের মুখটা ভালো নেই, ওর সর্দি জ্বর।
এই জন্য দেখো, এই দেখো আদা বাটা, অল্প একটু আদা বাটা, জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা। আর জানো তো ফ্যাটি লিভারের নাকি হলুদ খাওয়া খুব ভালো, তাই এখন একটু হলুদের পরিমাণটা বেশি দিতে হবে। আর একটু সামান্য একটু রেড চিলি, খুব সামান্য একদম। আর কাঁচা লঙ্কা, তো আমি দেখো কাঁচা লঙ্কাগুলো চিড়ে পুরো ফালা করে দিই না, মাঝখানটা চেরা থাকে, লঙ্কাটা কিন্তু গোটা থাকে। কত মেনটেন করে খেতে হয় আমাদের। আর তোমাদের দাদাভাইয়ের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, মানে 2 বা 3 বার অনেক খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো গ্যাসের প্রবলেম, ওই জন্য ওকেও তো বুঝে শুনে দিতে হয়। তাই বলি যে এই খাওয়ার খেয়েও যাতে আজকে ফ্যাটি লিভার হয়ে যায়, আর কী করবো। যাই হোক, খাওয়ার থেকে হয়নি, কোনো কারণে হয়তো হয়ে গেছে, আর কিছু করার নেই। ধনেপাতাও দিয়ে দিয়েছি, দেখো বলো মাছের ঝোলটা কেমন হয়েছে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, পেঁপেগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো। এদিকে দেখো লাউটা হলেও কিন্তু বেশ গলে গেছে জানো তো, আর বেশ ভালো হয়েছিল লাউটা, বললাম না খেতে কিন্তু খারাপ হয়নি। লাউটা ধনেপাতা ছিল, ধনেপাতা দিয়ে দিলাম। মানে এত গরমও লাগছে, কি রোদ। আর ওই বাড়িতে চিৎকার চেঁচামেচি পাশের বাড়িতে এত হচ্ছে। দেখো রান্না টান্না হয়েছে, গ্যাসটা সব মোচা হয়ে গেল। পারেও ওইখানেও সব হোলি খেলছে। আর আমাদের ওই আমার বেডরুমের সঙ্গে পাগলা করে দিচ্ছে, কি চিৎকার চেঁচামেচি। জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ। বেসিন টেসিনে মানে পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে বাসনগুলো দেখো শুকিয়ে গেছে, দেখেছো চিৎকার শুনতে পাচ্ছ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। চলো আমি একবার একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে এখন একটু শোবো। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, আবার এত শরীর খারাপ, এমনি এত ভুগছি, তার মধ্যে আবার প্রত্যেকে সর্দি জ্বরও হয়ে গেছে। এই দেখো কাজ বাজ করে একটু শুয়েছিলাম, মানে এতটাই শরীর খারাপ, আর আমাদের পাশে বাড়ি এত চিৎকার করছে, কে শোবে আর। যাই হোক এখন থেমেছে, সে 11টাতেই চলছিল, এখন 2টো বাজে। খেতে বসে পড়লাম, এই যে সব রান্না করে নিয়েছি, যা যা লাগবে নিয়ে নিয়ে মাছের ঝোলটা এবারে হয়ে খাবো, আর আছে সব তোলা, আর লাউ তো এত লাগবে না। চলো খেয়ে নিই। এই দেখো, এই যে গ্রহণের শেষ পর্যায়ে ছাদে আসলাম। এই দেখো দেখতে পাচ্ছ, আর একটুখানি বাকি রয়েছে। আর সন্ধে দেবো, আবার নিজে যেতে হবে, গিয়ে জামা চেঞ্জ করে আসতে হবে, তারপরে গিয়ে সন্ধে দেবো। একটু এসছি, তোমাদের দাদাভাই এসছে, আমাকে ডাকছে একটু আস্তে আস্তে এসো ছাদে, দেখবে। আর সত্যি বেশ ভালো লাগছে দেখো। তারপর সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেল, চাও খাওয়া হয়ে গেছে। খেয়ে এবার দেখো একটু কালো জিরে, সামান্য একটুখানি শুকনো লঙ্কা, একদম সামান্য একটুখানি, আর চানাচুরও একটু অল্প দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে মুড়িগুলো মানে মুড়ি ভেজে নিচ্ছি। এত ভালো হয়েছিল মুড়ি ভাজাটা খেতে, কি বলবো। মানে একটু হালকা হালকা ঝাল ঝাল, আর কালো জিরে দিয়েছিলাম, মেয়ের সর্দির মুখ। চলো আজকে এইখানে ভিডিওটা এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।